রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনের নিজের বিধানসভা কেন্দ্র নলছড়েই প্রকট চরম শিক্ষক সংকট। শিক্ষকের অভাবে কার্যত বন্ধ হওয়ার মুখে এলাকার রাঙামাটিয়া নর্থ হাই স্কুল। নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মোট 8টি ক্লাস চললেও গোটা স্কুলের পঠন পাঠনের দায়িত্বে রয়েছেন মাত্র একজন শিক্ষক। একজন শিক্ষকের পক্ষে 8টি ক্লাসের স্বাভাবিক পাঠদান চালানো অসম্ভব হয়ে পড়ায় ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা। দ্রুত শিক্ষক নিয়োগের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। উচ্চশিক্ষামন্ত্রী নিজের বিধানসভা এলাকাতেই ভেঙে পড়েছে শিক্ষার পরিকাঠামো। নলছড়ের রাঙামাটিয়া নর্থ হাই স্কুলে শিক্ষকের অভাবে অনিশ্চয়তার মুখে 100 জন ছাত্রছাত্রীর ভবিষ্যৎ। বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর পাশাপাশি সম্প্রতি নার্সারি ক্লাসও যুক্ত করা হয়েছে, অর্থাৎ নার্সারি থেকে অষ্টম শ্রেণী মোট 8টি ক্লাস চালু রয়েছে এখানে। কিন্তু পুরো স্কুল সামলানোর জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক। একজন শিক্ষকের পক্ষে একসঙ্গে 8টি ক্লাসে পাঠদান চালানো যে কার্যত অসম্ভব তা বলাই বাহুল্য। ফলে প্রতিদিন স্কুলে এসেও ক্লাস না হওয়ায় বাধ্য হয়ে বসে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। এতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পঠন পাঠন। স্থানীয় অভিভাবকদের অভিযোগ, স্বয়ং উচ্চশিক্ষামন্ত্রীর এলাকাতেই যদি স্কুলের এই বেহাল দশা হয়, তবে রাজ্যের অন্যান্য প্রত্যন্ত এলাকার অবস্থা সহজেই অনুমেয়। স্কুল শুধু ছাত্ররা কি খাওয়ানোর জন্য পাঠায়? কি শুধু তোমার শিক্ষার দরকার? মানলাম নইলে আমি গড় শিক্ষিত, আমার ছেলেটার আমি একটু পড়াতে পারি, এরকম বহুত মা বাবা আছে যে কোনো পড়ালেখা পারে না। তাহলে স্কুলের মানে একটা শিক্ষার উদ্দেশ্যে তো পাঠাতে আছে তারা। তাহলে আইতে আছে আর যাইতে আছে, এতটুকু কি মানে সরকারের দায়িত্ব? এতটুকু দেখার দায়িত্ব? মানে স্কুলটার মধ্যে তুমি দেখো কোনো কিছুর একটা পরিকাঠামো সৌন্দর্য না। অবিলম্বে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না করা হলে গরিব ঘরের ছেলে মেয়েদের পড়াশোনা চিরতরে বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন অভিভাবকরা। এখন দেখার শিক্ষা দপ্তর এই বিষয়টি নিয়ে কি দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।